এটাতেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্যুটের উদ্দেশ্যে। আজকে ছিল স্টুডেন্ট এক্সামটা ছিল নবদ্বীপে দিয়ার কাছে। দিয়ার স্টুডেন্টদের এক্সাম ছিল, ওখানে অ্যাজ এ মডেল হিসেবে আমি আজকে যাচ্ছি। তো নবদ্বীপের বাসেও আমি উঠে গেছি, উঠে এখানে ঘাট পার হব। নবদ্বীপের ঘাটের ফেরি ঘাট বলা হয় বা বড়াল ঘাট বলা হয় এই ঘাটটার নাম। আর এখান থেকে গিয়ে আমার 3 টাকা মূল্যে আমার এই ঘাট পার করেছি, ওপারে গিয়ে এই টিকিটটা দেখাতে হয়। আমি এর মধ্যে নৌকায় উঠেও গেছি, আর নৌকায় উঠেই তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। ঠিক ওই কোণাটায় মায়াপুরের মন্দিরটা দেখা যায়, কিন্তু আজকে এতটাই কুয়াশা ছিল যে আর মন্দিরটা দেখাতে পারলাম না। এখন প্রায় 11টা বেজে গেল, কিন্তু কুয়াশার অবস্থা দেখে মনে হচ্ছে না আজকের দিনটাই রোদ উঠবে। যাই হোক, আগে শ্যুটের ওখানে পৌঁছাই, তারপরে কথা বলছি। যাই হোক, কথা বলতে বলতে আমি শ্যুটে এখানে পৌঁছেও গেছি। আর আমার মেকআপ আর্টিস্ট বললো যে হেয়ারে ক্রিম্পিং করবে, তার আগে আমি এই বি ব্লান্টের হিটশট হেয়ার প্রোটেক্টিং স্প্রেটা লাগিয়ে নিলাম। আর তারপর আমার মেকআপ আর্টিস্ট আমার মেকআপটাও স্টার্ট করে দিয়েছিল। এর মধ্যে ডিজাইনারও চলে এসেছিলো, আর ডিজাইনার এসেই ব্লাউজটা দিয়ে দিয়েছিল সবার আগে। আর ব্লাউজটা চেঞ্জ করে ওর একটা সোয়েটার ছিল, ওটাই আমি পরে নিয়েছিলাম, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। যাক, বেসটাও আমার রেডি হয়ে গেছে, ও আমার হেয়ারটাও স্টার্ট করে দিয়েছে। খুব সুন্দর বেসটা করেছিল, আই মেকআপ থেকে শুরু করে বেসটা দারুণ হয়েছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে। ফুল লুকটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমাদের এখন বিরিয়ানি খেতে দিয়েছে, আমরা বসে বসে বিরিয়ানি খাচ্ছি। খাওয়াটাও হয়ে গেছে, তারপর আমার হেয়ারটাও কমপ্লিট করে ফেলেছিল, আর আমার ফিনিশিং টাচটাও নেওয়া হয়ে গেছে। এবার আর বাদ বাকি আমার জুয়েলারি যা যা বাকি আছে সেগুলো আমি কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। দে দে দে, ওটাই দে। না, টিকলিটা ভালো লাগলে টিকলিটা দেবো, না হলে সিঁদুর দিয়ে দেবো। এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, আর এখানে অনুষ্কা এখনও রেডি হয়নি। আরও কিছু মডেল তারা নিজেদের টাচ আপটা একটু করছিল, আর এর মধ্যে আমাদের লাইভেও বসিয়ে দিয়েছে। এখানে এই যে হচ্ছে অনুষ্কা, আর এখানে মোটামুটি সবাই আমরা বসে পড়েছি, কারণ হচ্ছে লাইভটা স্টার্ট করবে দিয়া, তার জন্য। বেসিক্যালি স্টুডেন্ট এক্সাম মানেই 8টা বা 7টা, কিন্তু এখানে 5:30টার মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো। মোটামুটি যারা দূরে ছিল তাদেরকে আগে ছেড়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা করে বসেই ছিলাম, কারণ অনুষ্কার একটু লেট হচ্ছিলো। আর এখানে সবাই মিলেই আমরা আর কি ভ্লগের জন্য ভিডিও বানাচ্ছিলাম। এখানে দিশাও রয়েছে, ওদিকে অনুষ্কা রয়েছিল। আর এখানে দিশা বলছিল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব নিশ্চয়ই ইন্ট্রোতে তোমরা দেখে নিয়েছো। মেকআপটা খুব তাড়াতাড়ি ক্লিন করে আমিও রেডি হয়ে গেছিলাম, আর এখানে দিশাও রেডি হচ্ছে, আর ও পাশে আছে সুনিতা। ওখান থেকে বেরিয়ে আমরা ঘাটের নৌকাতে উঠে গেছি। নৌকাটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এখানেও সবাই আর কি ভিডিও করতে ব্যস্ত হয়ে রয়েছে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাড়ি আসার সময় 3টে পেস্ট্রি নিয়ে বাড়ি চলে আসলাম। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।